আমরা পুলিশকে 6 জুলাই পুলিশকে বলেছিলাম আমরা হাজরা মোড়ে জমায়েত করতে চাই এবং হাজরা মোড় থেকে আমাদের একটি মিছিলের কর্মসূচি আছে আমরা জানিয়েছিলাম। তারা 22শে জুলাই জানিয়েছে আপনারা হাজরা মোড়ে মিছিলটা করবেন না, আপনারা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে মিছিল করুন, আর শ্যামবাজারের মেট্রো স্টেশন 1 নম্বর গেটে যেরকম স্টেজ করতে চাইছেন করুন, আমরা প্রতিবাদ করুন। আমরা যখন বলি দক্ষিণে যাব, পুলিশ বলছে এই প্রথমবার আপনারা আন্দোলন করুন, মিছিলটা করুন, উত্তরে করুন। আমরা পুলিশের কথা শুনে মিছিল করব না, পুলিশের কথা শুনে আমরা প্রতিবাদ করছি না। আমরা পুলিশকে জানিয়েছি তোমরা জানাও কোথায় তোমার 163, তুমি ম্যাপটা দিয়ে আমাদের জানাও কোথায় 163। আমরা জেনে নেবো ওই 163কে কি করে। আমরা দেখেছি 1 অক্টোবর কি করে 163কে উপেক্ষা করে মিছিল করতে হয়। চলে যাবো আমরা আদালতে। কার্নিভালের দিন 15ই অক্টোবর মাঝরাত্রে 14 তারিখ তারা 163 ধারা জারি করেছিল। হাতে মাত্র আমাদের কয়েক ঘন্টা সময় ছিল এবং সেদিন চলছিল, আমরা জানবেন তখন ছুটি চলছিল, আদালত বন্ধ ছিল। সকাল 9টার সময় চিফ জাস্টিসের বাড়িতে শুনানি হয়। সেই শুনানিতে তিনি গ্রহণ করেন যে এই মামলা শোনা হবে। বেলা 1:30টার সময় একজন জাস্টিস কোর্টে বসে আমাদের মামলা শোনেন এবং তিনি মামলা শুনে বলেন রাজ্যের মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। ওইখানে শুধু কাটি নাচ হবে না, বিসর্জনের কার্নিভালে মানুষ প্রতিবাদ করবে 15ই অক্টোবর। এবং সেই আদালতের রায় আজকে সারা দেশে আমাদের দেশের আইনের ছাত্ররা তাদের কলেজে পড়াশোনা করে যে মানুষের প্রতিবাদ করার অধিকার রক্ষা করার লড়াইয়ে আদালতের কি ভূমিকা আছে। তাই আমরা দেখে নিতে চাই যদি পুলিশ 163 ধারা দেয়। এবং আমরা জানবেন 9ই আগস্ট 1942 সালে আমাদের ভারতবর্ষে গান্ধীজি ঘোষণা করেছিলেন ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এবং সেখানে তিনি স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই। আমরা বলছি 9ই আগস্ট 2025 সাল আমাদের কাছে ধর্ষক, খুনি এবং তাদের মদতদারদের বাংলা ছাড়া করার আন্দোলন শুরু হচ্ছে ওই কালীঘাট থেকে, ওই হাজরা মোড় থেকে। তাই যদি পুলিশ আমাদের বাধ্য করে আইন অমান্য করতে, আমরা বাধ্য হব। পুলিশের যদি বাধ্য করে আমাদের গ্রেফতার করতে, আমরা সেই গ্রেফতার গ্রহণ করবো, যেমন 1942 সালে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন হয়েছে। তাই 9ই আগস্ট আমাদের সেই আন্দোলনের যে লড়াই, সেই লড়াই আমাদের তৈরি হতে হবে। আমরা আজ পর্যন্ত কোনো ব্যারিকেড ভাঙিনি, আজ পর্যন্ত কোনো পুলিশ আমরা কোনো আইন অমান্য করিনি, কিন্তু আমরা তৈরি হয়ে গেছি। 1 বছর ধৈর্য ধরেছি আমরা, আমাদের ধৈর্যের সীমা আছে। তাই পুলিশকে আমরা জানিয়েছি তুমি জানাও কোথায় 163, যেখানে বলবে 163 প্রয়োজনে আমরা সেখানেই যাব।